তো তোমাদের আমি যেটা বলছিলাম, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কী শিখবো, যে আমরা মানি ম্যানেজমেন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইন ট্রেডিং, ইন বাইনারি ট্রেডিং, ইন যে কোনো ট্রেডিংয়ে আমাদের মানি ম্যানেজমেন্টটা খুবই দরকার হয়। তো আজকের ভিডিও দেখার পরে তোমাদের আর আদার্স কোনো মানি ম্যানেজমেন্ট ভিডিও দেখা লাগবে না, তার কারণ আজকের ভিডিও দেখার পরে তোমাদের আমি তো টোটালি থিঙ্কিং চেঞ্জ করে দেবো অ্যান্ড তোমাদের সাইকোলজি টোটালি আমি চেঞ্জ করে দেবো। তো ভিডিওটা তোমরা পুরো দেখে যাও বা ক্লাসটা তোমরা পুরো করো, ওকে? তো এতদিন তোমরা মানি ম্যানেজমেন্ট মানে এটাই বুঝেছো যে পয়সাটাকে ম্যানেজ করা, বা পয়সাটাকে আমরা কত ডলারে ট্রেড করব বা কখন আমরা স্টপ করব, সব কিছু নিয়েই ওভারঅল একটা মানি ম্যানেজমেন্ট। মানে মানি ম্যানেজমেন্ট কথার অর্থটা হলো যে আমাদের যে ক্যাপিটালটা আছে, সামথিং $100 বা $200 বা $50, এই ডলারটাকে আমরা কি করে ম্যানেজ করে ট্রেড করব, ঠিক আছে? ম্যানেজ করার মধ্যে কী কী পড়ছে? ম্যানেজ করার মধ্যে ফার্স্ট অফ অল পড়ছে যে আমরা কত টাকার ট্রেড নেবো বা কত ডলারের ট্রেড নেবো। সেকেন্ড টাইম আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা থাকছে সেটা হচ্ছে আমরা কত টার্গেট রাখতে পারি, ঠিক আছে? অ্যান্ড থার্ড পয়েন্ট যে আমরা কত স্টপ লস রাখতে পারি। অ্যান্ড ফোর্থ পয়েন্ট কী আছে, যে কখন আমরা স্টপ করব, কখন আমরা ট্রেডিং থেকে স্কিপ করে যাব, ট্রেডিংটাকে বন্ধ করে দিয়ে আমরা চলে যাব। ফার্স্ট অফ অল এটা আসে মানি ম্যানেজমেন্ট। সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পুরো ক্লিয়ার সবার? ওকে, আমি একবার দেখে নিই রেকর্ডিংটা স্টার্ট হচ্ছে কি না। ওকে, তো এরকম কিছু আছে। দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবে, যেখানে শুধু একটা কথাই বলা আছে যে মানি ম্যানেজমেন্ট শিট, মানি ম্যানেজমেন্ট শিট, মানি ম্যানেজমেন্ট শিট, দ্যাটস ইট, এইটুকুনি বলা আছে। কিন্তু আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আজকে, যেটা তোমরা কোনোদিনই কোনো ইউটিউব চ্যানেলে শুনবে না। সেটা হলো মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে আমরা চলবো না। মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে আমরা চলবো না। কেন চলবো না? তার কারণ ট্রেডিংটা যেরকম এআই দিয়ে হয় না বা যেরকম বট দিয়ে হয় না, সেরকম আমি কোনো শিটের কথা শুনবো না। আমি কারোর ওপরে ডিপেন্ড হয়ে থাকবো না যে সে আমাকে কত ডলার নিতে বলবে সেইভাবে আমি ট্রেড নেবো। হ্যাঁ, মানছি মানি ম্যানেজমেন্ট শিট হেল্পফুল, বাট আমি তোমাদেরকে একদম তৈরি করতে চাইছি শক্তপোক্তভাবে, যে তোমরা মানি ম্যানেজমেন্টের শিটের ওপর ডিপেন্ড হয়ে না থাকো। তোমরা নিজের থেকেই মার্কেটে ম্যাথামেটিক্যালি বের করতে পারো যে কত অ্যামাউন্টের ট্রেড আমি এখন নিতে পারি বা কত অ্যামাউন্টের ট্রেড নেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি তোমাদের ক্লিয়ার করে যেটা বলতে চাই, যে মানি ম্যানেজমেন্ট বলতে গেলে যেটা তোমাদের আমি 4 থেকে 5টা পয়েন্ট বললাম, সবার প্রথমে তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমাদের আগে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। কোন জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে? কোশ্চেন থাকছে, তাই না? হ্যাঁ, সবার প্রথম মাথার মধ্যে রাখতে হবে তোমার কাছে $10 থাকুক, $20 থাকুক, $30 থাকুক, নো ম্যাটার, তোমাকে আগে এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমার পার ডে টার্গেট কত রাখা উচিত। দেখো তোমাদের যখন আমি আমার টেলিগ্রাম চ্যানেল লাইভে আসি, তোমাদেরকে আমি বলে বোঝাই, অনেক কিছু তোমাদের বলে বোঝাই, বাট যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা তো মিস করে যাচ্ছে, নো ম্যাটার। কিন্তু আমি সে কথা আর একবার তোমাদের বলে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তুমি ট্রেডিংটাকে বা ট্রেডিংয়ের যেই ক্যাপিটালটাই ডিপোজিট করো না কেন, সেটার সাথে রিয়েল লাইফের একটা এক্সাম্পল তুলে ধরবে নিজে। যে আমি যদি এই সাপোজ ধরে না তুমি $50 ডিপোজিট করবে, ঠিক আছে? তো তুমি রিয়েল লাইফের সাথে এক্সাম্পল নেবে যে রিয়েল লাইফে আমি যদি $50 কোনো একটা বিজনেসে ইনভেস্ট করতাম, তাহলে ওখান থেকে আমি কত এক্সপেকটেশন নিতে পারি, যেখান থেকে আমার কত ইনকাম আসবে, ঠিক আছে? তো সাপোজ ধরে নাও ট্রেডিং একটুকুনি সবাই মনে করে যে ট্রেডিংয়ে আসলে আমরা কোটিপতি হয়ে যাবো বা বড় হয়ে যাবো। না, এই থিঙ্কিংটা ফার্স্টে মাথার মধ্যে থাকতে হবে। তোমরা বড় হচ্ছ, ম্যাচিওর হয়েছো, থিঙ্কিং চেঞ্জ করো। দাদা জ্ঞান দিচ্ছেন বেশি, একটুকুনি শেখাবো। তার আগে একটুকুনি যেগুলো বেসিক বোঝানোর জিনিস সেই জিনিসগুলো বোঝাতে হবে। আর আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? তো যেটা তোমাদের বলছি আমি, তো তোমাদের একদম রিয়েল লাইফের সাথে থিঙ্কিং করতে হবে যে যেই ক্যাপিটালটা আমি ডিপোজিট করছি সেইটা দিয়ে আমি যদি কোনো বিজনেস স্টার্ট করতাম ইন রিয়েল লাইফ, তাহলে সেখান থেকে আমি কত ইনকাম করতে পারতাম ইন 1 ডে, ঠিক আছে? ধরে নাও তুমি সাপোজ $50 দিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করলে, সেখান থেকে হার্ডলি তুমি $50 ইজিক্যাল টু 4,000 টাকা সামথিং আমি মেনে চলছি, ঠিক আছে? তো সেখান থেকে তুমি হার্ডলি $500 ইনকাম করতে পারবে। কিন্তু এই $500টাও কিন্তু অনেক কিছু হয়ে যায়। তার কারণ একটা তুমি যদি একটা চায়ের দোকানে খুলতে চাও বা ফুটপাতে তুমি যদি যে কোনো একটা ব্যবসা খুলতে চাও, সেখানে কিন্তু 4,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না। অ্যান্ড সেখান থেকে ইনকাম করাটা, সেখান থেকে রিয়েল লাইফের কথা বলছি আমরা, রিয়েল লাইফের সঙ্গে সবসময় ট্রেডিংটাকে মানে ইন্টারকানেক্টেড করার চেষ্টা করবে, ঠিক আছে?
তো ইন রিয়েল লাইফ 4,000 টাকা দিয়ে কোনো কিছু স্টার্ট করে আমরা কিন্তু পার ডে 500 টাকা ইনকাম করার স্বপ্ন কোনো দিন দেখতে পারি না, ঠিক আছে? কিন্তু ইন বাইনারি ট্রেডিং, ইন ট্রেডিং তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে, এই টার্গেটটা তুমি ফুলফিল করতে পারবে। বুঝতে পারছি? তুমি এই টার্গেটটা ফুলফিল করতে পারবে, কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি সবসময় সেভ রান করব। আমি কোনো দিন এক ধাপে বড়লোক হওয়ার চেষ্টা করব না, আমি কোনো দিন তাড়াতাড়ি কোটিপতি হওয়ার চেষ্টা করব না। দেখো, যে তাড়াতাড়ি বড়লোক হয়, ঠিক আছে, সে তাড়াতাড়ি নামে। যে স্লোলি বড়লোক হয়, সে অনেক দূর পর্যন্ত যায়, অ্যান্ড সে লং টার্ম স্টে করে একটা জায়গায়। বলো না, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, সেরকম অতি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে। তো এই এক্সাম্পলটা দিচ্ছি আমি তোমাদেরকে। সো টার্গেট তোমরা এমন রাখো, একটা অকাতের বাইরে টার্গেট রেখো না। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি আজকে এটাই ভেবে নিয়েছিলাম যে তোমাদের আজকে পুরো আমি একদম স্টিল রড তৈরি করে ছেড়ে দেবো তোমাদের মাইন্ডটাকে, তোমাদের সাইকোলজিটাকে। তো নিজে অকাতের বাইরে কোনো দিন থিঙ্কিং করবে না ট্রেডিংয়ে। হ্যাঁ, ড্রিম দেখো, বড় বড় ড্রিম দেখো, নো ম্যাটার, বাট ড্রিম বেশি বড় দেখলে কী হয় জানো তো? যেটা আমার হতো, সেটা যতক্ষণ না পর্যন্ত আমি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারছি, আমার ড্রিমটাকে আমি সাকসেস করতে পারছি, ততদিন রাতে ঘুম হতো না, ঠিক আছে? রাতে ঘুম হবে না তোমার। তো ড্রিমটা দেখো, বড় ড্রিম দেখো, সেটা অ্যাচিভ করতে গেলে সময় দাও, টাইম দাও। বুঝতে পারছি? তো সাপোজ ধরে নাও তুমি, এবার আমি মেন পয়েন্টে আসি। মেন পয়েন্টটা হলো, দাদা সাপোজ আমি $50 ডিপোজিট করব, আমার কত ডলারের ট্রেড নিতে হবে, কত ডলারে আমি ট্রেড নিতে পারি? দেখো, এর জন্য তোমাদের আমি একটা ওয়েবসাইটের কথা বলবো একটুকুনি পরে। তার আগে আমি তোমাদের একটুকুনি নিজের থেকে কী করে তোমরা অ্যানালাইসিস করবে, বা নিজের থেকে কী করে তোমরা স্ট্র্যাটেজি বের করবে যে কত ডলারের আমি ট্রেড নিতে পারি বা কত ডলার ট্রেড নেবো। ফার্স্ট অফ অল তুমি তোমার নিজের দিকে তাকাবে আয়নাতে, যে ভাই তুই ট্রেডিং শিখেছিস, যা হোক শিখেছিস, তোর অ্যাকুরেসি 50% আসছে। কত অ্যাকুরেসি আসছে? 50%। 99% দরকার নেই, 70% 80% দরকার নেই। তো তোর মনের মধ্যে নিজে আয়নায় সামনে দাঁড়াবে অ্যান্ড নিজে কোশ্চেন করবে যে ভাই তোর অ্যাকুরেসি 50% আসছে, তোর সামর্থ্য আছে ডিপোজিট করার $50, তো তোর সামর্থ্য আছে, তো তুই কত ডলার এক্সপেক্ট করিস? ঠিক আছে, নিজে কোশ্চেন করবে। তখন দেখবে তোমার মাইন্ডের মধ্যে একটাই কোশ্চেন আসবে, একটাই অ্যান্সার আসবে, যে দেখ তুই এখন ছোটো আছিস, তোর ক্যাপিটাল এখন বড় নেই, তোর অ্যাকুরেসি ভালো নেই, তোর টার্গেট ছোটো রাখ, মার্কেট থেকে একটা এক্সপিরিয়েন্স তৈরি কর। সবসময় আমি একটা কথা তোমাদের হাজারবার বলি, কী লাগে মার্কেটে? নলেজ লাগে না, খুব একটা নলেজ লাগে না, মার্কেটে লাগে ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স। তোমার যত বড় এক্সপিরিয়েন্স, তত তুমি ভালো মার্কেট থেকে প্রফিট বের করতে পারবে। একটা প্রো ট্রেডার কাদেরকে বলা হয়? যারা মার্কেটে 4 থেকে 5 বছর আছে, সে ট্রেডিং পারুক আর ছাই না পারুক, তার একটা বড় এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো আমি তোমাদের এতগুলো কথা বলার কারণ একটাই, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা তোমাদের মানি ম্যানেজমেন্টটা নিজের থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? তো তোমাদের আমি একটা ওয়েবসাইট বলে দেবো, অসুবিধা নেই, সেই ওয়েবসাইট থেকে তোমরা বের করতে পারবে, জাস্ট টার্গেটটা বের করতে পারবে। অ্যান্ড এখন কোশ্চেন আছে, দাদা সেকেন্ড পয়েন্ট আপনি যেটা বললেন যে কত ডলারে ট্রেড নেবো, তো তোমাদের আমি বলবো তোমরা 1 মান্থ, যারা বিগিনার আছো বা যাই আছো কেন, নো ম্যাটার, তোমরা 1 মান্থ তোমাদের ক্যাপিটাল যা আছে, নো ম্যাটার যাই ক্যাপিটাল থাকুন না কেন, ক্যাপিটালে জাস্ট 1% ইউজ করে ট্রেড করবে, ক্যাপিটালে জাস্ট 1% ইউজ করে ট্রেড করবে। আদারওয়াইজ সবথেকে ভালো জিনিস যেটা দিয়ে তুমি মার্কেটে এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবে, একটা লং টার্ম এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবে, তোমাদের তোমাদের যে ভয়টাকে কাটাতে পারবে, ট্রেড করতে যে তোমাদের ভয়টা লাগে সেটা কাটাতে পারবে একমাত্র 1 মাস। তুমি জাস্ট তোমার কাছে যত ক্যাপিটাল থাকুন না কেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমার কাছে যদি $50 থাকে, পার ডে টার্গেট থাকবে তোমার $5, তোমার পার ডে টার্গেট থাকবে। তোমার কাছে যদি $100 থাকে, তোমার টার্গেট থাকবে $10। দ্যাটস ইট, মাথার মধ্যে ঢুকে গেল। এইভাবে বোঝার চেষ্টা করো। এরপরে সাপোজ তো সবার কাছে তো $50 হয় না, সবার কাছে যদি $30 থাকে, কারোর কাছে $30 তোমার টার্গেট রাখবে কত? $3, 1%। বুঝতে পারছি? অনলি $3 তুমি টার্গেট রাখবে। এরপরে তোমাদের বোঝাচ্ছি লস হলে কী হবে, প্রফিট হলে কী হবে, সব বোঝাচ্ছি আস্তে আস্তে। বসে থাকো, ক্লাসটা করো, কথা বলছি আমি আমার গলা শোকাচ্ছে, তোমার কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে? তোমার কাছে ধরে নাও $20 আছে, আমি বলবো তুমি ট্রেডিং ছেড়ে দাও, ট্রেড করো না। $20 দিয়ে কিচ্ছু হয় না, $30 দিয়ে, ওভারঅল $30 দিয়ে কিচ্ছু হয় না, $50 দিয়ে কিচ্ছু হয় না। ট্রেড করতে গেলে একটা বড় ক্যাপিটাল লাগে, বুঝতে পারছি? ট্রেড করতে গেলে একটা বড় ক্যাপিটাল লাগে। $20 $30 দিয়ে ছেলে খেলা হয়,
যেহেতু তুমি নতুন আছো, তুমি যদি মার্কেটে একটা বড় প্র্যাকটিস করে আসতে, 2 মাস 3 মাস যদি প্র্যাকটিস করে আসতে, অ্যান্ড তুমি যদি সব কিছু সেট আপ করতে পারতে যে হ্যাঁ আমি এইভাবে মানি ম্যানেজমেন্ট করব, কীভাবে আমার যতটা ক্যাপিটাল আছে আমার তার আমি জাস্ট 1% আমি ট্রেড নেবো বা 1% আমি প্রফিট করবো পার ডে, দেন এইটা করলে কি হবে, ফার্স্ট অফ অল এর পজিটিভটা আমি বলে দিচ্ছি, বা এর যেটা ভালো দিক এই জিনিসগুলো করলে সেটা হবে কি, তোমার একটা বড় এক্সপিরিয়েন্স তৈরি হবে, তার সাথে সাথে তোমার যে ট্রেড করতে যে ভয়টা লাগে ভয়টা তোমার কেটে যাবে। বুঝতে পারছি, বুঝতে পারছো কথাগুলো? খারাপ লাগছে আমার কথাগুলো না ঠিক আছে? ঠিক আছে দাদা। কোনো ডাউট আছে, কোনো কিছু কোশ্চেন আছে? না না, ঠিক আছে, আস্তে আস্তে আমি আসবো, ক্লাসটা বড় হবে, সবাই দেখবে ক্লাসটা, তার কারণ এরপরে আরও অনেক কিছু বোঝাবো। তো এই জিনিসটা তোমরা করবে, অ্যান্ড এই টার্গেটটা তোমরা রাখার চেষ্টা করবে। আমি তোমাদের মানে হাত জোর করে বলছি, দেখো ভাই তোমরা অনেক দিন অনেক সময় নষ্ট করে ফেলেছো, এখন সময় আছে, জাস্ট একটা মান্থ আমাকে দাও, আমার কথাগুলো শোনো, একটা মান্থ দেখো তোমাদের লাইফ চেঞ্জ করতে পারি কি না। ফার্স্ট অফ অল দাদা প্রফিটটা করবো কী করে, আপনি তো বলে দিলেন যে 1% টার্গেট রাখতে হবে, 1% সামথিং কিছু করতে হবে। দেখো তোমাদের জন্য আমি ফ্রিতে কোর্স লঞ্চ করে রেখে দিয়েছি আমার চ্যানেলে, ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, স্ট্র্যাটেজি পেয়ে যাবে, যেই স্ট্র্যাটেজি কোনো ইউটিউব চ্যানেল তোমরা খুঁজে পাবে না। জাস্ট একটা কাজ করবে, ফার্স্ট অফ অল প্রথম পয়েন্ট, আমার একটা স্ট্র্যাটেজি আছে WR স্ট্র্যাটেজি, সেইটাকে 1.5 উইক ধরে ট্রাই করবে, প্র্যাকটিস করবে, মানে 1.5 উইকস, ঠিক আছে, প্র্যাকটিস করবে। সেকেন্ড, ডিপোজিট করবে না, ডেমোতে প্র্যাকটিস করবে। তুমি দেখছো তোমার অ্যাকুরেসি ভালো আসছে, তুমি ডিপোজিট করো $20 ডিপোজিট করো, $8 দিয়ে এক্সপেক্ট করবে না যে $8 দিয়ে তোমরা প্রফিট বার করবে অনেক টাকা, না, এটা একটা এক্সাম্পল বা এটা একটা ট্রায়াল বলতে পারো, যে এই $20 দিয়ে পার ডে আমি $2 টার্গেট রাখবো, অনলি $2, 2% বা 1% হবে সামথিং, ঠিক আছে, একটু গুলিয়ে যায়, আমার অত পার্সেন্টেজ হিসাব করতে আমার ভালো লাগে না, গুলিয়ে যায়। তো যা হোক $2 টার্গেট রাখবো আমি $20 দিয়ে, তুমি যে কটা ট্রেড করো নো ম্যাটার, কিন্তু প্রত্যেকটা ট্রেডে যেহেতু কোটেক্সের মধ্যে রুলস আছে যে $1 বেশি ট্রেড করতে পারবো না, তো যতই যাই হয়ে যাক না কেন তুমি $1 বেশি ট্রেড করবে না। যদি সাপোজ দাদা যদি লস হয় তখন কি করব, হ্যাঁ লস হওয়ার কথাটাও বলছি, ধরে নাও তুমি $20 দিয়ে ট্রেড করছো, এটা দিয়ে কদিন ট্রেড করবে, 1.5 মান্থ, 1.5 মান্থ তুমি এটা প্র্যাকটিস করবে এই $20 দিয়ে। প্রথম 1.5 সপ্তাহ এক স্ট্র্যাটেজিটাকে প্র্যাকটিস করলে ইন ডেমোতে, তারপরে আমি জানি তোমরা স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করার পরে ভালো একটা অ্যাকুরেসি পাবে, তারপরে তুমি ডিপোজিট করবে $20, সেটা দিয়ে পার ডে ট্রেড করবে, $1 ট্রেড হবে, প্রত্যেকটা ট্রেড হবে $1, অ্যান্ড পার ডে টার্গেট হবে $2 হয়ে যাবে প্রফিট, মার্কেট থেকে বেরিয়ে যাবে। ট্রেড কত ডলারে করবো, যেহেতু কোটেক্সে মিনিমাম $1 ট্রেড করতে হয়, ট্রেড করবে অনলি $1। দাদা লস হলে কি করব, লস হলে সেম অ্যামাউন্ট আবার ইউজ করবে, নট মাল্টিপল অ্যামাউন্ট, নট ডবল অ্যামাউন্ট একদম তোমরা ট্রেড করবে না। তোমরা ডবল অ্যামাউন্টের এমটিজি ট্রেড করা বন্ধ করে দাও, দেখবে তোমাদের মানি ম্যানেজমেন্ট করা লাগবে না। চলো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সবাই শুনতে পাচ্ছ, সবাই আছো তো জয়েন ক্লাসে? ওকে, তোমাদের আমি আমি ওয়েবসাইট একটা বের করে রেখে দিচ্ছি, দেখো এই একটা ওয়েবসাইট আমি বের করে রেখে দিচ্ছি, তোমরা ওয়েবসাইটের নামটা দেখে নিতে পারো, thecalculator.com, ঠিক আছে। তোমরা এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে জাস্ট একটা রুলস বার করবে, দেখো আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, এখান থেকে রুলস বার করবে। সাপোজ ধরে নাও তোমার কাছে $30 আছে, তো এখানে দেখো ডলার বা আইএনআর সব কিছু আছে, ইউরো সব আছে, তো এখানে জাস্ট তুমি $30 সিলেক্ট করবে, ক্লিয়ার, অ্যান্ড তুমি এখানে টার্গেট রাখবে সামথিং 5%, আমি টার্গেট রাখলাম, মানে আমার পার ডে প্রফিট লাগবে 5%, কত ডলারের মধ্যে, $30 মধ্যে, কতদিন তুমি ট্রেড করবে, 6 দিন ট্রেড করবে, দিয়ে এখান থেকে তুমি ক্যালকুলেটরে ক্লিক করে দেবে, তো এখান থেকে তোমার ওভারঅল 7 দিনে যে তুমি কত ডলারে করে ট্রেড করবে সব কিছু এখানে চলে আসবে। দেখো আজকে 23 তারিখ তোমার প্রফিট তোমার করতে হবে $1.50, ঠিক আছে, তো $30 থেকে তুমি যদি প্রফিট করো ওয়ান ডে $1.5, তো তোমার সেই দিনের প্রফিট হচ্ছে $31.50, ঠিক আছে। তোমরা জাস্ট এখান থেকে এই জিনিসটা বার করে নেবে, এই পার্সেন্টেজটা বার করে নেবে যে ডেলি আমাকে কত পার্সেন্টেজ ট্রেড করতে হবে, অ্যান্ড 1 সপ্তাহ ধরে আমি এই জিনিসটাকে ফলো করব, এরকম তোমরা একটা চার্ট বানিয়ে নেবে,
যেরকমভাবে আমি এখন বানালাম, দেখো আমি এখানে দিলাম $30 দিয়ে আমার প্রত্যেক দিনের টার্গেট থাকবে 5%। আমি তাও তোমাদের বেশি বলছি 5%, ঠিক আছে? ডেলি টার্গেট থাকবে 5% আমার এখান থেকে। তো ক্যালকুলেট করে 6 দিনে, এখানে আমি 6 দিন করেছি, তোমরা এখানে 7 দিনও করতে পারো, ঠিক আছে? তো 7 দিন করে ক্যালকুলেটারে ক্লিক করলাম আমরা, দেন এখান থেকে আমাদের পুরো চার্ট চলে এলো যে আমি কোন দিন কত ডলারের টার্গেট রাখবো। দেখো 23 তারিখ টার্গেট আছে আমার 1.50, ঠিক আছে? তারপরের দিন আছে 1.58। তো এই 1.58 1.50 তো পসিবল না কমপ্লিট করা, তাই না? পসিবল কি? পসিবল তো না, একদম পাই টু পাই। তো তোমরা এই 1.50টাকে $1 হিসেবে নিতে পারো অথবা $2 হিসেবে নিতে পারো। বুঝতে পারছি? আমি একটু বড় পার্সেন্টেজ দিয়ে দেখাই, তাহলে তোমরা এখানে জিনিসটাকে বুঝতে পারবে। সাপোজ এখান থেকে আমি 8% পার্সেন্টেজ দিলাম, ঠিক আছে, ইন 7 ডেজ। তো দেখো এখান থেকে 8% যদি আমি দিই, তো উইথ $30 ইউজিং $30 আমি পার ডে আমার টার্গেট রাখতে হবে $2.40, ঠিক আছে? তো আমার টার্গেট ফিক্স হয়ে গেল যে আমি এত ডলারের টার্গেট রাখবো। সেরকমই তোমার টার্গেট রাখতে হবে লসের টার্গেট, যেরকম এখান থেকে আমার টার্গেট ফিক্স হয়ে গেল যে আজকে 23 তারিখ আমি ট্রেড করব অনলি $2.40। এরকম একটা তোমরা চার্ট বানিয়ে নেবে, এরকম ক্যালকুলেট করে চার্ট বানিয়ে নেবে, এটা স্ক্রিনশট মেরে সেভ মেসেজে রেখে দেবে বা ফোনের ওয়ালপেপারে রেখে দেবে যে এই সপ্তাহটা জাস্ট আমি এইটাকে ফলো করব, আদারওয়াইজ কিচ্ছু করবো না। তো তোমরা এখান থেকে বের করে নিলে যে পার ডে কত করে ট্রেড করতে হবে। ধরে নাও আজকে 23 তারিখ, তো আজকে আমার টার্গেট দিয়েছে $2.40। চলো আমরা এবার হোয়াইট বোর্ডে বুঝি যে ট্রেড আমরা কি করে করব। তুমি মার্কেটে ঢুকলে, ঠিক আছে, আমার WR স্ট্র্যাটেজি তুমি ইউজ করবে মার্কেটে প্রফিট করার জন্য। তোমার কাছে ইনিশিয়াল ব্যালেন্স আছে $30, তোমার কাছে ইনিশিয়াল ব্যালেন্স আছে, ঠিক আছে? তুমি ট্রেড এখান থেকে অনলি যেহেতু আমাদের টার্গেট ছিল কত ছিল এখান থেকে টার্গেট আমাদের 2.40, ধরে নাও $2 তোমার টার্গেট আছে আজকের দিনের, তুমি অনলি ট্রেড করবে $1, তার বেশি তুমি ট্রেড একদমই করবে না। দেখো এইটা করলে তোমরা মানি ম্যানেজমেন্টটাকে একদম পুরো মাথার মধ্যে ঢোকাতে পারবে। আমার কথাগুলো ডিপলি বোঝার চেষ্টা করো। তোমরা ট্রেড করবে অনলি $1। ধরে নাও একটা তুমি ভালো মার্কেট পেলে, সেখান থেকে তুমি ট্রেড করলে যে কোনো একটা ট্রেড ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য, কত ডলার ট্রেড করলে? $1 ট্রেড করলে, সেখান থেকে তুমি প্রফিট কত পেলে? 0.80 তুমি প্রফিট পেলে, পুরো $1 কমপ্লিট হলো না। তাহলে আমার ওভারঅল ট্রেড করতে হবে 3টা ট্রেড। তো প্রথম ট্রেড তোমার প্রফিট হলো, ঠিক আছে, মেনে নিলাম প্রফিট হলো। সেকেন্ড ট্রেড তুমি ট্রেড করলে, সেটা তোমার লস হলো, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমার ওভারঅল লস কত হচ্ছে? $0.20। কেন? তার কারণ প্রথম ট্রেড আমি 0.80 প্রফিট করেছিলাম, তারপরে ট্রেড আমি $1 লস করেছিলাম। তাহলে কি হচ্ছে? আমার কিন্তু এখনও ওভারঅল লস থেকে যাচ্ছে, ক্লিয়ার? তো তারপরে আমার সেকেন্ড ট্রেড আমার লস হয়ে গেল কত ডলারের? $1 লস হয়ে গেল। তো আমার এখনও লস বাকি আছে কত ডলারের লস, কত পার্সেন্টেজের লস বাকি আছে? $2.0 লস বাকি আছে, ঠিক আছে আমার এখনও। তো নেক্সট ট্রেড আমি কত ডলারে করব? ডবল অ্যামাউন্টের করব? একদমই না। নেক্সট ট্রেড আমি আবারও $1 ট্রেড করব। তার কারণ কি? তার কারণ আমি রিস্ক ফ্রি ট্রেড করব। আমি রিস্কি ট্রেড করবোই না। আমার নলেজ আছে 50% মার্কেটে, আমার এক্সপিরিয়েন্স আছে কম, আমি এখন আমার হাতটাকে বসাবো। এইটা করলে তোমরা এই যে মাল্টিপল যে অ্যামাউন্ট ইউজ করো, ডবল যে অ্যামাউন্ট ইউজ করো, এটা করে তোমরা আজকে এই লসের মধ্যে ঢুকে আছো। তোমরা যদি এই রুলসটাকে ফলো করো, আমি চোখ বন্ধ করে বলতে পারছি, আমি আমার খাতা কলমে লিখে দিতে পারবো, যেখানে বলবো সেখানে লিখে দেবো, আমি চাঁদে গিয়েও লিখে দিচ্ছি আমি। তোমরা এটা করলে মানি ম্যানেজমেন্ট, তোমাদের কোনো শিট লাগবে না, তোমরা সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো ধরো থার্ড ট্রেড নিলে $1 তোমার সেটা প্রফিট হলো। তাহলে কি হলো? পিছনে যে -$20 এখনও লস বাকি আছে, এখান থেকে ধরো $1 ট্রেড নিলে তোমার কি হবে? আবার $80 0.80% প্রফিট হলো। তাহলে পিছনের এইটা মাইনাস হয়ে গেল, তুমি ওভারঅল থাকবে $0.6 প্রফিটে। তো ঠিক আছে, আমি তো লসে নেই, আমি নেই, আর আমি রিস্ক ফ্রিতে ট্রেড করছি। সাপোজ তোমার এই ট্রেডটাও যদি লস হয়ে যেত, তাহলে কি হতো? শুধু $1.20 প্রফিট লসে থাকতাম আমি। কিন্তু সাপোজ ধরো এই ট্রেডটা আমি $3 ট্রেড নিয়ে থাকি যদি, ঠিক আছে, বা $2 ট্রেড নিয়ে থাকি, তাহলে তো আমার লস তো হচ্ছে আরও, নাকি? তাহলে আমার এখানে $3.20 লস হয়ে যাবে। দেখো হিসেব জানি না ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, বাট আমি ওভারঅল তোমাদেরকেই বোঝানোর চেষ্টা করছি।
ঠিক আছে? তো এখানে যদি আমি ডবল অ্যামাউন্ট ইউজ করে ট্রেড করতাম, তাহলে যেখানে আমার লসের সংখ্যাটা পুরো কম থাকছে সেটা বেড়ে গিয়ে আমার বেশি হয়ে যেত, অ্যান্ড রিস্কও বেশি হয়ে যাবে। তাহলে কী হবে, যদি ধরে নাও তোমার এখান থেকে $3.20 লস হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন তুমি আবার সেই $6 ট্রেড নেবে, অ্যান্ড সাপোজ ধরে নাও ঠাকুর না চাক সেটাও যদি তোমার লস হয়ে যায়, তখন তোমার কী হবে? টোটালি সাইকোলজি বিগড়ে যাবে। এই কারণে বলছি, যাই করো না কেন, যতই লস হয়ে যাক না কেন, সব সময় $1 ট্রেড করবে। এটা জাস্ট 1.5 মান্থ তোমরা বা 1.5 মান্থ তোমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করো। অ্যান্ড ডেলি টার্গেট কত রাখবে, যেটা তোমাদের দেখালাম আমি, এই দেখো ডেলি টার্গেট $2.40, লস সেম অ্যামাউন্ট লাগবে লস। যদি আমার আজকে $2 লস হয়ে যায়, মার্কেট থেকে আমি টোটালি বেরিয়ে যাব। আর তুমি যদি $1 করে ট্রেড করো না, তুমি যদি $1 করে ট্রেড করো, তোমায় কিন্তু লস কোনো দিন দেখতে পাবে না। সাপোজ প্রথম ট্রেড তুমি নিলে $1 প্রফিট হয়ে গেল, 80% প্রফিট হয়ে গেল, বা 0.80 প্রফিট হয়ে গেল। সেকেন্ড ট্রেড নিলে সেকেন্ড ট্রেডটা লস হয়ে গেলো, তাহলে তুমি কত প্রফিটে থাকছে? কত প্রফিট থাকছে? কোনো প্রফিট থাকছে না, -$0.20 লসে থাকছো তুমি। থার্ড ট্রেড নিলে $1 ট্রেড নিলে, থার্ড ট্রেডটা যেহেতু সেকেন্ড ট্রেড লস হয়ে গেছে, থার্ড ট্রেড নিলে $1, তাহলে তুমি $0.60 তুমি প্রফিটে থাকছো। ধরো ফোর্থ ট্রেড নিলে প্রফিট হয়ে গেল, তাহলে তুমি একটা ভালো মতন, তারপর আবার তুমি প্রফিটে চলে আসছো, তাহলে তুমি প্রফিট থাকছো $1.40, তুমি প্রফিটে চলে আসছো। তোমার কি কোনো রিস্ক কাজ করছে এখানে? সেটা আমাকে বলে বোঝাও। কাজ করছে কোনো রিস্ক? না দাদা। একদম স্মুথ থাকছি, জি দাদা। কোনো ভয় কাজ করছে না। ধরে নাও তুমি এই ট্রেডটা প্রফিট করে গেলে, পরপর তুমি ব্যাক টু ব্যাক আর একটা ট্রেডও প্রফিট করে গেলে, ঠিক আছে? তাহলে তোমার তো ওভারঅল টার্গেট হিট হয়ে যাবে এখান থেকে। দেখো পিছনে আমি লস করলাম 2-3টে ট্রেড, তারপরেও তো আমি প্রফিটে ল্যান্ড করছি। বাট এখান থেকে ধরে নাও তুমি প্রথম ট্রেড নিলে $1 প্রফিট হলো, ঠিক আছে? $0.80 প্রফিট হলো। সেকেন্ড ট্রেড নিলে ধরে নাও আবার $1, সেটা তোমার লস হয়ে গেল। তাহলে কী হলো? ওভারঅল -20 চলে গেল, $0.20 তোমার লসে থাকলে তুমি, ঠিক আছে? দেন দেখো থার্ড ট্রেড তুমি নিলে $2, তাহলে কী হয়ে যাবে? $2.20 তুমি কিন্তু মাইনাসে চলে গেলে, ঠিক আছে? তো এখানে কী হবে, তুমি যে ডবল অ্যামাউন্ট ইউজ করছো, এখানে রিস্কটা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু তোমার অ্যাকুরেসি কম, তুমি বিগিনার এখন। ঠিক না ভুল বললাম আমি? জি দাদা। আমার রুলসটাতে কি তোমাদের কোনো প্রবলেম আছে, যেটা আমি বলে বোঝানোর চেষ্টা করছি? তো জাস্ট এই যে ওয়েবসাইটটা দিলাম আমি, ওয়েবসাইট থেকে তুমি পার ডে তোমাদের টার্গেটটাকে বের করে নেবে। অ্যান্ড দাদা লস টার্গেট কী রাখবো, যে এই অ্যামাউন্ট লস হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাব। তোমার যা প্রফিট টার্গেট থাকবে সেম তোমার লস টার্গেট তোমার রাখতে হবে। বোঝাতে পারলাম? তো ওভারঅল আমি এটাই বলতে চাইছি তোমাদের, একদম সব কিছু একসাথে মিক্স আপ করে এটাই বলতে চাইছি। ফার্স্ট তোমাদের যাই ক্যাপিটাল থাকুন না কেন, তার একটা পার ডে টার্গেট আমাদের রাখতে হবে, ঠিক আছে? সাপোজ ধরে না তোমার কাছে, আমি আর একবার বোঝাতে, $30 যদি তোমার কাছে থাকে, $30 তার তোমার যেই আমি ওয়েবসাইটটা দিলাম সেখান থেকে তুমি বের করে নেবে। ধরে নাও আমি এখান থেকে আমার ওয়েবসাইট থেকে বের করে আমার পার ডে টার্গেট থাকছে $2.40। কত? $2.40 টার্গেট আমার ফিক্স হয়ে গেল, যে এই টার্গেট প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাব। তার পাশাপাশি তখনই তুমি তোমার লস টার্গেটটাকেও ফিক্স করে রাখবে, যে $2.40 যদি আমার লস হয়ে যায়, মার্কেট থেকে বেরিয়ে যাবো। দ্যাটস ইট। আমার প্রথম সকালবেলা উঠে কাজ কমপ্লিট। টার্গেট, লস টার্গেটও ফিক্স করে ফেলেছি আমি, অ্যান্ড প্রফিট টার্গেটও ফিক্স করে ফেলেছি। এটাকেই বলে মানি ম্যানেজমেন্ট। অত হিজিবিজি করার কিচ্ছু দরকার নেই। হয়ে গেল ট্রেড অ্যামাউন্ট যাই হয়ে যাক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার প্রফিট হচ্ছে $8, ঠিক আছে? ততক্ষণ আমি $1 ইউজ করে যাবই। প্রথম ট্রেড প্রফিট, ঠিক আছে, $1। সেকেন্ড ট্রেড লস, ঠিক আছে, মানছি। থার্ড ট্রেডও আমি কী করব, সেম অ্যামাউন্ট আমি $1 ইউজ করব, সেটা প্রফিট, ঠিক আছে, মানছি। তারপর একটা প্রফিট, ঠিক আছে, হয়ে গেল। তো ওভারঅল আমি কিন্তু মোটামুটি একটা প্রফিটে ল্যান্ড করে গেছি। এখানে কোনো রিস্ক কাজ করলো? কোনো রিস্ক কাজ করলো না। সাপোজ ধরে নাও প্রথম ট্রেড লস হয়ে গেল, সেকেন্ড ট্রেড লস হয়ে গেল, তাহলে $2 লস আমার অলরেডি হয়ে গেল। প্রথম ট্রেড লস, সেকেন্ড ট্রেডও লস। আমি কি আর ট্রেড করব? তোমার যদি মনে হয় যে না আমি রিকভার করতে পারবো, ট্রেড করো, কিন্তু কত ডলারের? অনলি $1। একদমই ডবল অ্যামাউন্ট বা মাল্টিপল অ্যামাউন্ট ইউজ করবে না। হাজারবার আমি বলে বোঝানোর চেষ্টা করছি,
বোঝাতে পারছি আমি তোমাদেরকে? জি দাদা। তোমরা এই মানি ম্যানেজমেন্টটা ফলো করো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম? সাপোজ ধরে নাও তোমার যদি এই লসটা হিট হয়ে গেল, ধরে নাও তুমি থার্ড ট্রেডটা নিলে, থার্ড ট্রেডে প্রথম ট্রেড নিয়েছো, লস হয়েছে $1, সেকেন্ড ট্রেড নিয়েছো $1, সেটাও লস হয়েছে, থার্ড ট্রেড নিয়েছো $1, সেটাও লস হয়েছে। ওভারঅল লস কত হলো তোমার? $3। কিন্তু তুমি যদি প্রথম ট্রেড নিয়েছো, লস হয়ে গেছে $1, সেকেন্ড ট্রেড তুমি কত নিচ্ছ? $2। অ্যাকর্ডিং আদার্স মেম্বার্স, অ্যাকর্ডিং আদার্স ট্রেডারদের রুলস অনুযায়ী যেটা তোমরা করে এসেছো এতদিন, প্রথম ট্রেড $1 লস ইজিক্যাল টু সেকেন্ড ট্রেড কত নেবে? $2 লস। সাপোজ এটাও লস হয়ে গেল, তাহলে কত হচ্ছে? এখানে $2 ট্রেড পড়েছিল একটা, এখানে $1 ট্রেড পড়েছিল একটা, কত লস হলো? $3। থার্ড ট্রেড নিলে কত নেবে? $6 ট্রেড নেবে। সাপোজ ধরো সেটাও লস হলো, তাহলে তোমার ওভারঅল লস কত থাকছে? 6 আর 3 কত হচ্ছে? $9। কিন্তু তুমি যদি আমার রুলসটা মেনটেন করে চলো, তাহলে তুমি কত ডলারের লস করছো ব্যাক টু ব্যাক 3টে লস করার পরেও? অনলি $3। তাহলে কোনটা ভালো? এটাই দাদা বেশ। দাদা সময় লাগছে, দাদা এত ধৈর্য ধরে ট্রেড করো না, ধৈর্য ধরে ট্রেড, এক্সপিরিয়েন্স তৈরি হবে বাবা। প্রফিটটা সবসময় বড় কথা না, প্রফিট করতে পারবে সারা জীবন, বড় দরকার বড় হচ্ছে এক্সপিরিয়েন্স, বা বড় হচ্ছে শেখাটা। তোমরা যখন এখান থেকে ট্রেড করবে না, $9 যখন লস করবে, তখন তোমার মাথা কাজ করবে না যে কী করবো, ক্যাপিটাল তো $30, $9 লস হয়ে গেলে তোমাদের বুক দুপ 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 করবে ভয়তে, তাই না? কিন্তু তোমার যদি এই $30 থেকে যদি অনলি $3 লস হয়, এখনও পড়ে থাকছে $27। তো আমার এখনও রিস্ক আমি নিতে পারবো, কালকে আমি রিস্ক নিতে পারবো, পরশু রিস্ক নিতে পারবো। কিন্তু যখন এরকম এত বড় বড় লস হবে, তুমি কি রিস্ক নিতে চাইবে? তখন তোমার সাইকোলজিতে বিগড়ে যাবে যে তখন আমি ট্রেড করি। তখনই হয় মানুষের ওভার ট্রেডিং বা রিভেঞ্জ ট্রেডিং। বুঝতে পারছি? বুঝতে পারলে? সবাই একটু বলো, বুঝতে পারলে? দাদা আমাদের প্রবলেমটা কোন জায়গায় হয় জানেন দাদা? সবাই একটু আমাকে বলে বোঝাও তো, তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না, বা কমপ্লিকেটেড লাগলো ব্যাপারটা? না দাদা বুঝতে পারছি, ইজি আছে দাদা। পারবে মার্কেট থেকে প্রফিট বার করতে এইভাবে? জি দাদা। মানি ম্যানেজমেন্ট শিট লাগবে? কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। না। জাস্ট এই ওয়েবসাইটটা দিলাম, এটা খুব ভালো ওয়েবসাইট, ওই কারণে দিলাম। এখান থেকে তুমি পার ডে টার্গেট এখান থেকে রাখবে, যে তোমার যেই ক্যাপিটাল থাকুক না কেন, এরকম শিট আমি আমার যারা লস রিকভারি গ্রুপে আমার যে মেম্বাররা আছে, ভিআইপি মেম্বারও তোমরা বলতে পারো, তাদেরকে আমি এরকম পার্সোনালি একটা করে আমি শিট ওদেরকে বানিয়ে দিয়েছি পার্সেন্টেজ দিয়ে। আর ওরা প্রত্যেকটা ট্রেড আমার $1 নেয়। আমি প্রত্যেক দিন 30টা ট্রেড দিয়ে থাকি, 25টা ট্রেড আমার প্রফিট হয় ওভারঅল। 5টা ট্রেড মেনে নিলাম লস হচ্ছে, 30টার মধ্যে 30টা তো আমার প্রফিট হবে না। আমি তো আর ভগবান না, বা আমি তো আর গড না, বা মার্কেট তো আমার না যে 30টার মধ্যে 30টাই প্রফিট হবে। হ্যাঁ, কোনো সময় 28টা প্রফিট হয়, 30টার মধ্যে কোনো সময় 27টা প্রফিট হয়, বাট ওভারঅল আমি বলছি 25টা ট্রেড আমার প্রফিট হয়। ওরা জাস্ট $1 ট্রেড করে, শুধু $1। তো 5টা ট্রেড যদি লস হয়ে থাকে, তো ওভারঅল তো প্রফিটে থাকছে। ওরা 20টা ট্রেড যদি 25টা ট্রেড প্রফিট করে, তাই না? ওভারঅল যদি $1 ট্রেড করে, তো পার ডেতে $25 স্মুথলি ইনকাম করতে পারছে উইদাউট এনি রিস্কে। তাহলে আর কি চাই বলো? বলো আর কি চাই? তাও ওদেরকে আমি জাস্ট বলেছি তোমাদের যাই টার্গেট থাকবে সেটা হিট হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাবে। সেরা। তোমাদের একদম স্মুথভাবে নিয়ে যাচ্ছি আমি, কিন্তু তোমরা যেতে চাইছো না। সাপোজ তোমার কাছে এখান থেকে $50 আছে, আমি অ্যাডভান্স ধরে নিলাম $50 8% অনেক বেশি হয়ে যায়। দেখবে কত বেশি হয়ে যায় ইন 7 ডেজ, যেহেতু 7 ডেজ করে একটা টার্গেট রাখতে হবে, ঠিক আছে? তো 7 ডেজ পার ডে টার্গেট অনেক বেশি হয়ে যায়, একটা $4 করে হয়ে যায়। তো তুমি যদি অনলি সাপোজ তুমি লস রিকভারি গ্রুপে আছো, আমার মেম্বার, ঠিক আছে? আমি ওখানে 30টা সিগন্যাল দিয়ে থাকি, 30টা করে সিগন্যাল দিয়ে থাকি প্রত্যেক দিন। তোমার পার ডে টার্গেট আছে কত ডলার দেখলাম? অনলি $4, ঠিক আছে? ওভারঅল ডে অফ দ্য মান্থ, বা তোমার সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে তুমি $35 প্রফিট করতে পারবে, তুমি যদি পার ডে 8% করে প্রফিট করো, ঠিক আছে? তাহলে ধরো তুমি আমার ভিআইপি চ্যানেলে আছো, সাপোজ আমি 30টা ট্রেড দিলাম, তোমার পার ডে টার্গেট আছে $4। প্রথম ট্রেড নিলে লস হয়ে গেল, মানছি। সেকেন্ড ট্রেড নিলে মানছি, লস হয়ে গেল। থার্ড ট্রেড নিলে মানছি, লস হয়ে গেল। কত লস হলো? $3। কত ডলার থেকে? $50 থেকে। ফোর্থ ট্রেড নিলে প্রফিট হয়ে গেল, ফিফথ ট্রেড নিলে প্রফিট হয়ে গেল, সিক্স ট্রেড নিলে প্রফিট হলো, 7 ট্রেড নিলে প্রফিট হয়ে গেল। প্রথম 3টে লস গেল, পরের 4টে সাউন্ড আসছে না? আমার ভয়েস পাচ্ছ তো সবাই? ক্লিয়ার। ওকে। তো প্রথম 3টে লস হলো, পরের 4টে প্রফিট হলো। ওভারঅল আমি $0.1 তো প্রফিটে থাকছি এখন,
উইদাউট এনি রিস্কে, তাই না? তাহলে কটা হলো? টোটাল 7টা ট্রেড হলো। এখনও তো বহুত ট্রেড বাকি আছে, তো এইভাবে করলে তোমরা স্মুথলি ডেলি প্রফিট আমার মেম্বাররা অলরেডি বের করছে, তোমরাও অলরেডি বের করতে পারবে যদি আমার স্ট্র্যাটেজিটাকে একটুখানি মাস্টারিং করো। তার সাথে সাথে আমি যে তোমাদের মানি ম্যানেজমেন্টটা শেখালাম নিজের মাইন্ড থেকে বের করে, সেটাকে তোমরা ফলো করো। যে যা বলে বলুক, অসুবিধা নেই। দেখো, তোমরা দেখছো একে অপরের সাথে তোমরা তুলনা করার চেষ্টা করছো যে ও এত তাড়াতাড়ি গ্রো করছে, আমি কেন পাচ্ছি না। দেখো, ভালো, যে গ্রো করছে তাড়াতাড়ি, খুব ভালো কথা, কিন্তু অসুবিধা নেই। কিন্তু তোমারও যে সেরকম জিনিস হবে, তুমিও যত ফাস্টলি গ্রো করবে অত স্মুথলিভাবে না হতেও পারে। সেই কারণে বলছি, নিজের পয়সা, নিজের লাইফ ডিসিশান নাও কী করবে। এইভাবে চলবে, সেফলি চলবে, যেটা দিয়ে চললে তোমরা যে ওভারঅল একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারছো। মার্কেট থেকে তোমাদের ভয়টা কেটে যাচ্ছে যদি আমি যেভাবে বললাম সেইভাবে চললে, প্লাস তুমি প্রফিটও বের করতে পারবে উইদাউট এনি রিস্কে। বাট তুমি আদার্সদের কথা শুনে চললে, আদার্সের রুলসে চললে তুমি ওভারঅল লসে থাকবে, ঠিক আছে? তুমি টেনশনের মধ্যে চলে যাবে, কোনো দিনই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না, কোনো দিন একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবে না মার্কেট থেকে। দ্যাটস ওয়াই বাইনারি ট্রেডিংয়ে 99% বা 98% ছেলেপিলে লসে এখনও রান করে। যাদের বড় ক্যাপিটাল আছে তারা কিন্তু মানি ম্যানেজমেন্ট এইভাবেই কিন্তু করে। ধরে নাও, সাপোজ তোমার কাছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এইটুকুনি বোঝার চেষ্টা করো। এখানে তোমাদের একটা রুলস আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে বড় পয়সা কেন লাগে। সাপোজ $1000 তোমার ক্যাপিটাল আছে, তার যদি জাস্ট আমি 1% দেখি, ইন 7 ডেজে ইন্টারেস্ট আমি এখান থেকে প্রফিট রাখছি ডেলি, কত হচ্ছে? $10। তো ওভারঅল তোমার এক সপ্তাহে প্রফিট কত হচ্ছে? $72 অনলি। 1000 টাকার থেকে যদি তুমি $1000 দিয়ে যদি ট্রেড করে পার ডে টার্গেট যদি কেউ $10 করে রাখে, তাহলে তো ওভারঅল তার এন্ড অফ দ্য উইক প্রফিট থাকছে কত? $72 এক সপ্তাহের মধ্যে। বুঝতে পারছো বড় ক্যাপিটাল থাকলে কত সুবিধা হয়? সাপোজ জাস্ট আমি কত পার্সেন্ট রাখলাম এখানে? 1%। আমি যদি এখানে 8% রাখি, 8% যদি রাখি, দেখো পার ডে কত ডলার প্রফিট করতে হচ্ছে, দেখছো? এখান থেকে যদি আমি $1 করে ট্রেড নিয়ে থাকি, তো এটা কি, এই টার্গেটটাকে হিট করা কি সম্ভব? না, কোনোদিনই সম্ভব না। কিন্তু দাদা আপনি এটা দেখাচ্ছেন কেন? তোমার কাছে কি আছে $1000? তোমার কাছে আছে $1000, তুমি রিস্ক নিয়ে ডিপোজিট করতে পারবে $1000? তুমি নিজে পার্সোনাল ট্রেড করবে, ওন ট্রেডিং করবে, তুমি সেলফ ট্রেডিং করবে, তুমি $1000 ডিপোজিট করতে পারবে? ক্ষমতা আছে তোমার? নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আছে? ইয়েস অর নো বলো। নেই তো? তাহলে সেইটা আনতে গেলে কী করতে হবে? ফার্স্টে ছোট পয়সা দিয়ে এক্সপিরিয়েন্সটাকে গেইন করতে হবে। তুমি যদি $30 দিয়ে ট্রেড করো কন্টিনিউয়াসলি, যে রুলসটা আমি তোমাদের বললাম অনলি $1, এইটা করতে করতে তোমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। ইয়েস অর নো? মার্কেটের লুপ হোলসগুলো খুঁজে বের করতে পারছো, মার্কেটের ট্র্যাপিংগুলো বুঝতে পারছো। ট্র্যাপিং বলে মার্কেটে কিচ্ছু হয় না, সব ফেক কথা। তোমার লস মেনে নিতে শেখো, ট্র্যাপিং বলে মার্কেটে কিচ্ছু হয় না। তো ওভারঅল তুমি মার্কেট থেকে কী করতে পারছো? একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারছো, তাই না? ভয়টা মুছে যাচ্ছে তোমার মনের থেকে, তাই না? হ্যাঁ কি না বলো? এরপরে তুমি যখন সব কিছু ওভারঅল দেখছো যে না 1 উইকে আমার রেজাল্ট খুব ভালো আসছে, সেকেন্ড উইকে তুমি পার্সেন্টেজটা একটু বাড়ালে 8%-এর জায়গায় তুমি, বা 1%-এর জায়গায় তুমি, যেহেতু আমি 2% ওখানে $30 8% দেখিয়েছিলাম, তুমি ওখানে 8%-এর জায়গায় তুমি ওখান থেকে 9% করলে সেকেন্ড উইকে, দেন থার্ড উইকে তুমি 10% করলে। বুঝতে পারছি আমি তোমাদেরকে? এইভাবে স্টেপ বাই স্টেপ গ্রো করতে হবে, তবেই তুমি অ্যাট দ্য এন্ড বড় ক্যাপিটাল যখন ডিপোজিট করবে তখন তোমার ট্রেড করতে হাত কাঁপবেই না। টোটালি আমি লিখে দিলাম খাতা কলমে, তোমার হাত কাঁপবেই না, কিচ্ছু ভয় লাগবে না। ধরো না, তুমি প্রথম ট্রেড নিলে $1000, $10 ট্রেড নিলে, যদি আমার রুলসটা ফলো করো, লস হয়ে গেল। সেকেন্ড, তোমার কাছে নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, মানো, ভেবে দেখো তুমি সব কিছু প্র্যাকটিস করেছো অ্যান্ড তুমি সেম রুলস ফলো করছো। কত ক্যাপিটাল দিয়ে? 1000 ক্যাপিটাল দিয়েও তুমি আমার রুলস ফলো করছো। তোমার পার ডে টার্গেট ধরে নাও $30, সাপোজ আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তুমি ধরো না প্রথম ট্রেড নিলে $10, তোমার অ্যাকুরেসি খুব ভালো, 3টের মধ্যে তোমার 2টো প্রফিট চাই, বা
বা 4টের মধ্যে তোমার 3টে প্রফিট চাই, তো তোমার টার্গেট $30, প্রথম ট্রেড নিলে $10, সেটা কি হয়ে গেল, লস হয়ে গেল। সেকেন্ড ট্রেড নিলে আবার $10, যেটা আমার রুলস, তাহলে কি হলো, ওভারঅল আমি প্রফিটেই চলে এলাম, বা ওভারঅল আমি কিছু পার্সেন্টেজ, আই থিঙ্ক 0.2% আমি লসে থাকলাম। থার্ড ট্রেড নিলাম $10, সেম অ্যামাউন্টের $10 ট্রেড নিলাম, প্রফিট হয়ে গেল। ওভারঅল কত প্রফিট এলাম, ধরে নাও $8 প্রফিট আমি চলে এলাম, $8। সেকেন্ড ট্রেড নিলেও তুমি ধরে নাও একটা ট্রেড হয়ে গেল, সেকেন্ড ট্রেড হয়ে গেল, থার্ড ট্রেড হয়ে গেল। থার্ড ট্রেডে আমরা ওভারঅল উইদাউট এনি রিস্কে $8 প্রফিটে চলে এলাম। ফোর্থ ট্রেড নিলে $10, ঠিক আছে, ওখান থেকে ধরে নাও আবার ধরে নাও $8 প্রফিট হয়ে গেল, তাহলে তোমার কত প্রফিট হয়ে গেলো, 8 আর 8 কত, $16 প্রফিট হয়ে গেলো 4টে ট্রেডের মধ্যে। বুঝতে পারছি, উইদাউট এনি রিস্কে। তো এখানে কোনো মহাপুরুষ নেই যে পার ডে 4টে ট্রেড করবে, কোনো মহাপুরুষ নেই, সবার এখানে হাত চুলকোই। বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে তো ক্যাপিটাল বড় আছে, তো তোমার এই রিস্কগুলো নিতে তোমার কোনো ভয় কাজ করবেই না, বুঝতে পারছি। তো তুমি 5 নম্বর ট্রেড নিলে, $10 ট্রেড নিলে, ওভারঅল কিন্তু তুমি প্রফিটেই চলে আসবে, ওভারঅল তোমার টার্গেট অলমোস্ট হিট হয়ে যাবে। তো অলমোস্ট যদি আমার টার্গেট হিট হয়ে যায়, সেখান থেকে আমি আর ওভার ট্রেড করবো না, সেখান থেকে আমি স্কিপ করে বেরিয়ে যাবো। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম আমি তোমাদেরকে? হ্যাঁ, কারোর কোনো ডাউট আছে? না। তো ফার্স্ট আমাদের কি টার্গেট থাকবে, এবার আমাকে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে আস্ক করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো, বলো। আমাদের ক্ষেত্রে কি হয় জানেন দাদা, মানে আমরা কি করি, সাপোজ 10টা ডেট নিলাম, আমাদের অ্যাকুরেসি সব মিলিয়ে 50% করলাম, 1 ঘন্টার মধ্যে 10টা ডেট নিলাম, আমরা $1 প্রফিট করলাম, বুঝলেন দাদা? তখন তো মাথা হয়ে যায় নষ্ট। না, তাও ভালো $1 প্রফিট করলে, 50টা ট্রেড করলে, 10টা ট্রেড নিলে, তুমি 10টা ট্রেডের মধ্যে বহুত কিছু শিখলে, প্রফিট দরকার নেই, অল্পতেই খুশি থাকতে শেখো, তাহলে এই পরে গিয়ে না অনেক কিছু পেলে, বড় কিছু পেলে অহংকার হয়ে যাবে না, অহংকার হবে না। কি হয় জানেন দাদা, মানে আমরা যারা আছি, তোমাদের ক্ষেত্রে হয়, যাতে না হয় সেই কারণে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, এরপরে গিয়ে আবার হয় কেন আসবে, হবে না দাদা, মানে হয়েছে যেটা আমি বললাম দাদা, হয়েছিল, আজকের পরের থেকে আর হবে না এই জিনিসগুলো, বুঝতে পারলাম? জি দাদা। প্রতিজ্ঞা করো, যতই যা হয়ে যাক না কেন, আমাদের টার্গেট যা থাকবে সেটা যদি ফুলফিল হয়ে যায়, মার্কেট থেকে বেরিয়ে যাব। লস টার্গেটও সেম থাকবে, যেটা আমার প্রফিট, আর পার ডে ট্রেড হবে $1। দ্যাটস ইট, দ্যাট ইজ ওয়ার্ল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট এইটা, আমার মানে অ্যাকর্ডিং বিগিনারদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট এইটা, এর বাইরে কোনো মানি ম্যানেজমেন্টই আর নেই, আমি লিখে দিচ্ছি খাতা কলমে। আর আমার যদি তুমি ট্রেড ফলো করতে পারো, আমার যদি লস রিকভারি গ্রুপে জয়েন করে ট্রেড ফলো করো, তাহলে তো কোনো ব্যাপারই না, স্মুথলি তুমি চোখ বন্ধ করে সকালবেলা ঘুম থেকে উঠে প্রফিট বের করে নিতে পারবে, চোখ বন্ধ করে। এইবার বলো। হ্যালো ভাইয়া। হ্যালো, বলো। বলছিলাম ভাইজান, ওভার ট্রেডিং সম্পর্কে একটু কিছু বলুন। ওভার ট্রেডিং ওই তো তুমি নিজেকে বললাম না, কখন স্টপ করতে হবে সেটা জানতে হবে। তোমার টার্গেট হয়ে গেছে, ধরে নাও 2.40 তোমার টার্গেট ছিল, টার্গেটটা হিট হয়ে গেছে, আর ট্রেডই করবো না আমি, এই জিনিসটা প্রতিজ্ঞা করো। তোমাদের আমি বলে দিচ্ছি, ওপেন বলে দিচ্ছি, যদি এই জিনিসগুলো করতে পারো তবেই সাকসেসফুল হতে পারবে, ঠিক আছে? আর আমার কথা যেটা বলি আমি, সেটা সত্যি হয়ে যায়, আমি জানি না কেন, ইন রিয়েল লাইফেও বলছি, আর তোমরা ভার্চুয়ালে আছো তো ভার্চুয়ালেও বলছি। এই জিনিসগুলো যেই জিনিসগুলো তোমাদের আমি বললাম, তোমরা যদি এক মাস বা 2 মাস যদি প্র্যাকটিস করো, আর এই রুলসগুলো যদি ফলো করো, 1 মাস পরে তুমি আমাকে এসে বলবে, দাদা অনেক ভালো জায়গায় আছি আজকে, আমি অনেক বড় একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে আমার, আস্তে আস্তে পার ডে একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে আমার, এরম ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে। বাট তুমি যদি এই জিনিসগুলো ফলো না করো, ভাড়মে যাও, পরিষ্কার কথা, কোনোদিন পারবে না ট্রেডিংতে প্রফিট বের করতে। ওভার ট্রেডিং বলছো না, লোভ কাজ করে তোমার মধ্যে, যাদের মধ্যে লোভ থাকে তারা কোনোদিনই কোনো কিছু করতে পারে না। লোভ সবারই থাকে মানছি, বাট অতি লোভে না সব নষ্ট হয়ে যায়।